আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে, ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি। তুমি কি বলেছো? ক্যান আই জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি শুভশ্রী মানে তার সাথে কি হাসি বললো, আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছো কি? আরে না আমি স্কিডে কেমন আর, হ্যাঁ আরে 10 বছর এখন দেব পাল্টায়নি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি। তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ মানে আমি আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ ওকে, সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম ইউ সে ইউ আর সেইং সামথিং। না না এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করব তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টপ করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস নেওয়া জানি না, বা ডাক্তার যদি কেউ তাই কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে? যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টক করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিংক উই আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে। বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, রাইট? সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেবদেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে।
এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, মানে আমাদেরও ছোটবেলা থেকে। আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোশ্চেন আমার। না কি উত্তর হতে পারে কি জানো, এমনি ওকে না না বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কে এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় কি বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে। আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সে ভালোবাসা, ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না। আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না। আমি এমন কিছুই করিনি, আমি শুধু আমার কাজ করে গেছি। আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য। আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষের এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো আই হ্যাভ কেপ্ট আ চেক অন মাইসেলফ। তো আমার মনে হয় কি এই যে জুটি, সত্যি আমারও ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবের জায়গায় দেব শুভশ্রী লিখেছে। তো অফকোর্স ভালো লাগে কি অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100%-এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফর্চুনেট যে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করিনি। যদি ধূমকেতু সাপোজ টু বি আওয়ার লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে। হিস্ট্রির পার্ট হতে কার না ভালো লাগে? সো আমার মনে হয় আমরা হিস্ট্রির পার্ট, যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে বলতে দাও ওকে, এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিতে হবে আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেশকে পাবে, এটাও ভাবো। আমার এরকম ভাবে যাচ্ছিল আর কি, যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিই নি যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। আমরা ভেবেছি শুধু। আচ্ছা, আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি? তাই তো? মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো। আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। মুখস্থ করবো, মুখস্থ না, আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা। না না, হ্যাঁ একদম দেবদা। একটা বলছি, তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম বললাম ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছি। এটা ব্লগটা করলো কে?
ব্লক করলো কে? আমি ব্লক করিনি। আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা, তোমার ফোন কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস। 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি, এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। এইটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট, কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছেন, ভালো কাজ করছো। তো আমার সত্যি কথা বলতে গেলে 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো, এটাই যেন চালিয়ে যায়। ভগবান কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। শুভশ্রী তুমি কি বলবে? 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পারসন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কীরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হি ইজ ডুইং অ্যামেজিং ইন হিজ লাইফ। মানে নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে, এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং, যারা পজিটিভিটি পছন্দ করি, তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক। তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো। সো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখীই থাকুক। সবাই মিলে কেমন লাগলো বলো? প্রশ্ন, রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করবো, ও লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হব, কৌশিক আমলি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম, হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। আই অলসো ওয়ান্ট টু গিভ সামথিং টু ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এটা আপনাদেরকে ট্রিবিউট জানানো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ।